এখন প্রোডাক্টের দাম অনেক বেড়ে গেছে, 10 কোটি টাকা হলেই ডিল হবে, আদারওয়াইজ পসিবল না। রাদু, এই যে তোর গহনা, অন্তত বাসনাতে ভাবিকে একটা স্বর্ণের গহনা দিস। আমার পাঞ্জাবি কোথায়? বিয়ের জন্য তো লেট হয়ে যাচ্ছে। আরে সব কিছু রেডি আছে। এই করিম কাকা, আপনার স্যারের জন্য পুরাতন বান্ধবীটা নিয়ে আসেন তো। স্যার এই যে আপনার পাঞ্জাবি। এটা কি পাঞ্জাবি? আচ্ছা আমি কি এতটাই গরিব? 200-300 টাকা দিয়ে তো পাঞ্জাবি একটা কিনে আনতে পারতি। আচ্ছা দাঁড়া, টেনশন নিস না, দেখতেছি। এই বাপ্পি, আরাফাত, স্যার আমরা রেডি। তোমরা কি এভাবে বিয়েতে যাবে? তো কিভাবে যাবে? হ্যাঁ, তো তুই পাঞ্জাবি পরেছিস, ওদেরকে তো পাঞ্জাবি পরতে বলতে পারতি। আচ্ছা শুনেন, আপনাদেরকে সব ঘটনা খুলে বলছি না। আপনারা একটা কাজ করবেন, রাস্তার থেকে 2টা পাঞ্জাবি কিনবেন, 2জনে পরবেন, আর স্যারের জন্য খুব সুন্দর দেখে একটা পাঞ্জাবি নেবেন। ওকে ঠিক আছে। শোন না, তুমি ওরা যেন বুঝতে পারে আমি গরিব, কোনোভাবেই যেন বুঝতে না পারে, আমার তো অর্থবিত্ত আছে। দেখ মেঘলারে কত সুন্দর লাগতেছে, একবারে চান্দের হান লাগতেছে আমাকে বান্ধবীর রে। আচ্ছা হন জামাই এটা কিন্তু আমরা গেট দেবো, 10,000 টাকার 1 টাকাও যদি কম হয় আমরা কিন্তু গেট ছাড়তাম না। এই তোরা কি কইলি? 10,000 টাকা নিবি? আমার জামাই মাসিক ইনকামই তো 10,000 টাকা। 10,000 টাকায় তোরা লয়ে যাবি না? ওরে বাপ রে, বিয়া না হইতে এখনই জামাই হয়ে গেছে। এত দরদ। আচ্ছা তোর জামাই কি চাকরি করে রে? আমার জামাই একটা অফিসে পিয়নের চাকরি করে। ঠিক আছে না? কি রে, পাঞ্জাবি এনেছিস? জি স্যার। শোন, তোরা আবার বাড়াবাড়ি করিস না, যা দেয় মুখ বুজ্জা লয়ে লবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। কিরে, আমাকে গাড়ি দিয়ে যাচ্ছে? গাড়ি দিয়ে যাবো মানে? তুই কি পাগল হয়ে গেছিস? গাড়ি দিয়ে গেলে তো ঝামেলা হয়ে যাবে। একটা কাজ করি, রিক্সা ডাক দে। আয় রিক্সা ড্রাইভার, তুমি একটা কাজ করো, গাড়িটা বাসায় রেখে তুমি বাসায় চলে যাও, তোমার আজকে ডিউটি শেষ। ওকে স্যার। এই আপনি ব্লেজারটা রেখে পাখিটা নিয়ে আসেন। দেখ তাইছে নাকি যা। ওরে বাপ রে, বিয়া না হইতেই এত। জামাই লেগা দেখছোস পাগল হয়ে গেছে গা একবারে, দেখছোস? আয় আরে দুলা ভাই আসছে, দুলা ভাই। দুলা ভাই কষ্ট করে গেট দছি, 10,000 টাকার 1 টাকাও কম দিলে গেট ছাড়তাম না। এই সামান্য গেটের জন্য 10,000 টাকা? এত টাকা দিতে পারবো না। শুনেন, যদি 5,000 টাকা হয় তাহলে বলেন। কি করতেছিস? চেস একটু দর কষাকষি কর। ওরা যদি জানতে পারে যে তুই 5,000 টাকা দিতে পারবি, তাহলে তো বুঝতে পারবে যে আমাদের কাছে অনেক টাকা আছে। তুই একটা কাজ কর, 100 টাকা দেয়, তাহলেই হবে। 100 টাকা? তুই তো ফকিরে দিল 500 টাকার বেশি দিস। এগুলো তোর বউয়ের শালি, বউয়ের বোন, তোর বউয়ের বান্ধবী, ফকির না। যেটা বলতেছি সেটা কর। আচ্ছা শুনেন, দেখেন আমরা হচ্ছে খুবই গরিব মানুষ, আমাদের কাছে কোনো টাকা পয়সা নাই, শুধু বাসায় যাওয়ার জন্য 100 টাকা রাখছি। আপনারা যদি রাজি থাকেন তাহলে 100 টাকা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমরা কি ভিক্ষা করতে আসছি দুলা ভাই? আমাদের কি আপনাদের ভিক্ষুক মনে হয়? 1 টাকাও কম নিব না, পুরা 10,000 দিতে হবে। আসলে আমাদের কাছে বেশি টাকা নেই তো। আচ্ছা ঠিক আছে, তুই 200 টাকা দিয়ে দে। খবরদার দুলা ভাই, 200 টাকা দিয়ে নিজেদের মান সম্মানটা নষ্ট করেন না, অন্তত 500 টাকা তো দেন। ঠিক আছে, দিয়ে দে। 200 টাকাই আছে, 200 টাকাই দেন। তোর মতো কোটিপতির বিয়েতে যে মাত্র 200 টাকা বকশিসে পার হয়ে যাবে, এটা আমি স্বপ্নেও ভাবি নাই। এখন তো বেশি কথা বলিস না, তাহলে বিপদে পড়ে যাব। প্ল্যানটা সাকসেসফুল হোক, বিয়েটা হোক, তারপর দেখা যাবে। নেন।
যাও আবার এসছে। আচ্ছা শোনো, কিছু কইবা? হ্যাঁ ওইটা সিজের জামাই কি কি লাগবো না লাগবো এগুলো সব দিকে ফেলে দিয়েছো তো, কোনো অসুবিধা হলো না তো? চিন্তা করে না তো, জামাই সব কিছু গুছানো আছে। এখন থেকে তো জামাই এখানেই থাকবো। হ, আমার খুব শান্তি লাগতেছে। এতিম পোলা হলো তার কাছে মেয়ে বিয়ে দিয়া আমি শান্তি পাইছি। মেয়েটা আমার চোখের চোখে থাকবো। দোয়া করি আল্লাহ এগো যেন সুখী করে। আল্লাহ পাক। কাকা তাহলে আমরা যাই, কাকি যাই, ওগর বাসো ঘরে ঢুকাই দিয়েছি। আচ্ছা আল্লাহ হাফেজ। দেখে আল্লাহ যাই। হাফেজ। আচ্ছা হিসাব তো মাঝে মাঝে আচ্ছা। মাশাআল্লাহ, তোমার অনেক সুন্দর লাগতেছে। আপনারা অনেক সুন্দর লাগতেছে। আপনার জন্য একটা জিনিস আনছিলাম, কি রয়েছে? আপনার হাতে একটু দিবেন? এইটা তো অনেক দামি জিনিস, এটা কেন আনতে গেছে? আমার একটা ছাগল আছিল, আব্বা ওটা বিক্রি করে দিছে। বিক্রি কইরা শখ করে আপনার লগে আংটিটা বানাইছে। কেন আনতে গেছে কত? এটা কত দামি একটা জিনিস। এই দামি জিনিস যদি আমি হাতে পুরে পুরে রাস্তায় ঘুরি, তাহলে যদি কিছু একটা হয়ে যায়? আব্বা অনেক শখ কইরা আপনারা বানাই দিছে, আপনি এটা স্মৃতি হিসেবে রেখে দিবেন। আচ্ছা ঠিক আছে, অনেক সুন্দর হয়েছে। আমিও তোমার লেগে একটা জিনিস লয়েছি। আমার লেগে কি আনছেন? চোখটা বন্ধ করো। এইবার চোখটা খোলো। কি সুন্দর এটা, পছন্দ হয়েছে? অনেক পছন্দ হয়েছে। আমার কাছে তো বেশি টাকা ছিল না, এটা সিটি গোল্ডের 300 টাকা দিয়ে আমি কিনে লয়েছি। যখন সামর্থ্য হইব তোমার লাগে আমি অনেক কিছু কিনে লইব। তাতে কি হয়েছে? আপনি ভালোবাসে আনছেন, এটা আমার স্বর্ণের থেকে দামি মনে হইতেছে। এই যে এটা দেখতেছেন না, এটা আমার খালার, হ্যার বিয়ার সময় পড়ছিল। এটা ইমিটেশনের। আপনার এই উপহারটা পাই আমি খুব খুশি হয়েছি। আপনি কি আমার পড়াই দিবেন? ঠিক আছে, দাও পরে দিতেছি। তোমার অনেক সুন্দর লাগতেছে। একটা ফোন আইছে। হ্যালো। কিরে ভাবির হাটটা দিছস? হ্যাঁ হ্যাঁ দিছি। শোন, ওইটা কিন্তু 2 ভরি স্বর্ণের, প্রায় 3 লক্ষ টাকা দাম। ভাবির সাবধানে রাখতে বলিস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি বাসর ঘরে আছি তো, পরে ফোন দিবনি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। কে ফোন দিছিল? আমার বন্ধু। ওগো শুনছ, দোকানের দিকে যাইতেছি। খারাপ হইতেছি। বাজার আনতে হইব। ও দে, ওই দোকানের ফাঁকে যে সময় পাই তাহলে পাঠাই দেবো নাকি না? দেখো ইলিশ মাছ পাও কিনা, নতুন জামাই, ভালো মন্দ মাছ মাংস তো দিতে হইব নাকি। ইলিশ মাছের যে দাম, তারপর আবার ওই বিয়ার মধ্যে অনেক দার্জান হয়ে গেছে। আব্বা তুমি এত চিন্তা করতেছো কেন? তোমার সাধ্যের মধ্যে যা পাইবা তাই আন। শোন মা, তুই জামাইটা যায় জিগা, জামাই কি কি মাছ খেতে পছন্দ করে, ইলিশ মাছ, মৃগা, কোন মাছটা খাইতে চায়, যা। হামা যা, জিরা জামার যেটা পছন্দ হয় ওইটা আনুম নে। আচ্ছা যাইতেছি আব্বা। আব্বা বাজারে যাইব তো, আব্বা জিগাইতে কইছিল আপনার কি মাছ পছন্দ আনবো। আমার তো সব মাছই পছন্দ। কি কন, আপনার ইলিশ মাছ পছন্দ? আর ইলিশ মাছের চাইতে আমার সবচেয়ে পছন্দের মাছ কি জানো? পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ, কই মাছ, এইগুলা। কি কইতেছে? আচ্ছা তাহলে আমি আব্বারে কমুনে। আর শোনেন, এখন থেকে
কিন্তু আপনি হোটেলে খাইবেন না, আমি বাসা রান্না করে দিব, আপনি খাইবেন। আমি টিফিন গাড়ি রেডি করতেছি। আচ্ছা ঠিক আছে। আব্বা, তুমগো জামাই অনেক ভালো মানুষ, হ্যাঁ কইছে তুমগো যা পছন্দ তাই আনতে। সোনার টুকরা ছেলে বুঝছো। আচ্ছা ঠিক আছে মা, যাই কিনে পাঠাই দেবো নে। তাড়াতাড়ি পাঠায় বাজার। আচ্ছা মেঘলা, আসো তাড়াতাড়ি, অফিসে যাবো। আম্মা আমার ডাকতেছে। যায় দেখ জামাই কি কয়, আমি নাস্তা দিতেছি। আচ্ছা ঠিক আছে। গুড মর্নিং। কি অবস্থা? ঘুম ঠিকঠাক হয়েছে? প্রথম অ্যাডজাস্ট করতে একটু প্রবলেম হচ্ছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হংকংয়ের বাইরের কি অবস্থা? ও হ্যাঁ, হংকংয়ের বাইরের সাথে কথা হয়েছে, মিটিং সেট আছে। চলো। একটা হিসাব আপনি ঠিকমতো দিতে পারছেন না। হিসাব যদি ঠিকমতো না দিতে পারেন তাহলে কোম্পানি চলবে কিভাবে? কোম্পানি তো 12টা বেজে যাচ্ছে। রাতু, একটা হিসাব উনি ঠিকমতো দিতে পারছে না, তাহলে ওনার কাজটা কি? সরি স্যার, আমি এখনই ঠিক করে আনছি। যান একটু সুন্দর করে চেক করে নিয়ে আসেন আরেকবার। আমি চেক করে হিসাব করে আনছি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? কি করতেছেন? আমি ওই যে আমগো স্যারের টেবিলে মুছতেছিলাম। এটার কামটা শেষ হইলে পরে আবার ফ্লোর মুছতে হইব। স্যার এখন আসেনি। ও তাই তো মনে হয় আপনার বিরক্ত করলাম না? না না, তুমি আমার কোনো বিরক্ত করো নাই। তোমার সাথে আমি এক হাত দিয়ে ফোনে কথা কমু, আর এক হাত দিয়া কাজ করবো। না না থাক, আপনি কাজ করেন, কাজ শেষ করে আমার কল দিন। আর ঠিক মতো খাইয়া নিয়েন কেমন? আচ্ছা ঠিক আছে। তুমি যেহেতু কইতেছো কামের মধ্যে কথা কমু না, তাহলে কমু না। আমি কিন্তু আজকে অফিস শেষ করে তোমার নিয়ে একটু মার্কেটে যাবো, তুমি রেডি থেকো। আচ্ছা ঠিক আছে। তোর কাছে দেখুন অনেক কাজ, তুই চা বানাস, টেবিল পরিষ্কার করিস। আরে এইভাবে বলতেছি যেন ও না বুঝতে পারে। আচ্ছা তুই এইভাবে বিয়ে করলি কেন? আমি আসলে একটা খাঁটি ভালোবাসার জন্যই এমনটা করেছি। টু বি অনেস্ট, আমি এমন একটা ফ্যামিলিতে বিয়ে করতে চেয়েছিলাম যে ফ্যামিলি আমাকে অনেক ভালোবাসবে। তবে তো আমি আগেই বলেছিলাম আমি খুব গরিব ফ্যামিলিতে বিয়ে করতে চাই। ওয়েন পিপল সি মানি দে চেঞ্জ। তখন না কেমন যেন একটা এক্সট্রা কেয়ার করা শুরু করে। আর আমি জাস্ট দেখতে চেয়েছিলাম, আই জাস্ট ওয়ান্ট টু সি যে তারা সত্যি সত্যি গরিব জেনে আমাকে কতটুকু ভালোবাসে, কতটুকু আদর করে। সবই বুঝলাম, কিন্তু তোর বিয়েটা যে এভাবে সাদামাটা হবে কখনো স্বপ্নেও ভাবে নাই। এনিওয়ে এইসব বাদ দে। আচ্ছা সেক্টর 14 যে সাইটটা ছিল ওটার হিসাব তো ঠিকঠাক মতো কিছুই পাচ্ছি না। তাড়াতাড়ি চলো, আমরা ঘুরে গিয়ে দেখি আমার কিছু পছন্দ হয় নাই। এটা তুমি কোন জায়গায় নিয়েছো? এই জায়গা তো জামা কাপড়ের দাম অনেক বেশি, অনেক দামি। আমার কাছে এত টাকা পয়সা নেই। আরে আমি জানি, আমি সবকিছু জানি। শোনো, এর আগে আমি অনেক আইছি, এখানে আইয়া আমি সুন্দর সুন্দর জামা কাপড় পরে দেখি আমার কেমন দেখা যায়। এরপরে কেউ জিগাইলে আমি কই কি আমার তো জামা পছন্দ হয় নাই, আপনাকে জামা আমি নিব না, নাই খাবেন। এরপরে চলে যাই। ওরা যদি আম করে দেখলে কিছু কয়? কি করবো, আমি আছি না, আমি দেখতেছি। চলো যাই, ভিতরে গিয়ে দেখি। আসো, ওই যে ওইদিকে ছিল। আল্লাহ, এই জামাটা কি সুন্দর। দেখো তো তোমার কোনটা পছন্দ হয়। এটা কাজ করো, তুমি এটা পরে দেখি তোমার কেমন দেখা যায়। তুমি ভয় পাইতেছো কেন? যাও, আমি আছি না। ওই পাশে একটা শার্ট দেখছিলাম, ওই শার্টটা অনেক সুন্দর। ওইটা তোমার পছন্দ হয়েছে?
ওইটা দিলে পুরি, হ্যাঁ? চুমা। এই যে এই শার্ট। এটা বলবা? আচ্ছা যাও পরে। মাশাআল্লাহ, তোমার এত সুন্দর লাগতেছে, পুরো অফিসের বসের মতো দেখা যাইতেছে। তোমারও কিন্তু অনেক সুন্দর লাগতাছে। এই আপনি সেই মেয়ে না যে ওই দিন ড্রেস ট্রায়াল দিয়ে গেছিলেন? হ্যাঁ হ্যাঁ আমি। কেন? আপনি কি ড্রেস কিনতে আসেন নাকি শুধু ট্রায়াল দিতে আসেন? হ্যাঁ, সবসময় এসে যে ড্রেস ভাগ নষ্ট করে দেন, কেন সামর্থ্য আছে? আপনি কাস্টমারের লগে এমনি কথা বলতেছেন কেন? সুন্দরভাবে কথা কন। কাস্টমার? কে কাস্টমার ভাই? ওরা দেখি কাস্টমার মনে হয়? কাস্টমার তারাই যারা কিনতে আসে। আপনি কেমনে জানলেন যে ওনার কাছে টাকা নেই? কই দেখি দেখি কত টাকা আছে। বের। 200 টাকা নিয়ে আসছে এই জিনিস কিনতে। আপনার কাছে কোনো টাকা আছে? মোর টাকা পয়সা নাই। তোরা কি এই জায়গায় চুরি করতে আসছস নাকি? ভাই ভাই অনেক শখ হয়েছিল, এলিগে একটু জামাটা পরে দেখছি। আপনার শোন না, মাফ করে দেন, আর কোনোদিন আমরা। তোদেরকে 1 মিনিট সময় দিলাম, ড্রেস চেঞ্জ করে এখান থেকে বের হয়ে যাবি। তো দারোয়ানকে ডেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। তাড়াতাড়ি চলে যাও। যাইতাছি ভাই। আমার তুমি মাফ করে দাও। তুমি এতবার করে মানা করছিলাম, তারপরে তোমার জোর করে নিয়ে আসছি। আমার লেগে তোমার এতগুলো মানুষের সামনে অপমান হইতে হয়েছে। তুমি মন খারাপ করো না, সমস্যা নেই, চল। মেঘলা, তুমি বাড়িতে যাও, আমার একটু কাম আছে, আমি একটু পরে আইতেছি। কি কও? এত রাতের বেলা তুমি কই যাইবা? না না, যার দরকার নেই। ওই একটু কাম মনে পড়ে গেল, কামটা কইরা আমি বাড়িতে আইতেছি, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আইও। আম্মা আব্বা কিন্তু চিন্তা করবো। আচ্ছা তাড়াতাড়ি আমি, তুমি সাবধানে যাও, হ্যাঁ? কিছু লাগবে স্যার? নতুন কালেকশন এসেছে, দেখাবো? ডু ইউ নো মি, হু আই অ্যাম? ও স্যার, আপনি ওই যে একটু আগে আসছিলেন না? হোয়াট আর ইউ সেইং দ্যাট টাইম? আমরা চোর, আমরা এখানে চুরি করতে এসেছি। সরি স্যার, আসলে বুঝতে পারিনি তখন আপনি যে ড্রেস আপে আসছিলেন। তো ম্যানেজার কোথায়? কল হিম নাও। নাও মিন্স নাও। তোর চাকরি কিভাবে থাকে আমি সেটাই দেখবো। প্লিজ স্যার, ম্যানেজারকে ডাকবেন না স্যার, আমার চাকরিটা চলে যাবে স্যার। মানুষকে কি তোর মানুষ মনে হয় না? আমার ওয়াইফ যে ড্রেসটা পছন্দ করেছিল সেটা প্যাক কর, যা। জি স্যার। শোন, একটা কথা সবসময় মনে রাখবো, ডোন্ট জাজ পিপল বাই দেয়ার ক্লোথস। কি হয়েছে? জামাই যে কই গেল, কোনো বিপদ হইল না তো? আর আমার হুদা চিন্তা করো না তো, আয়া পড়বো। আরে ছেলে মানুষ, অত বন্ধু বান্ধবের সাথে দেখা করতে গেছে, এত চিন্তা করতেছো কেন? আয়া পড়বো, চিন্তা করো না। ওই তো আয়া পড়ছে।
ও মা গো, কত বড় মাছ আনছে! এত বড় মাছ কই পাইছো? ওই বাজারে দেখছিলাম সস্তা মাছ তো, তাই ভাবলাম যে লয়ে আসি। তোমার শ্বশুর তো বাজার থেকে মাছ আনছে বাবা, তুমি কেন আবার কষ্ট করে আনতে গেলা? আমা এটা বাজারে দেখলাম সস্তা ছিল, এই জন্য লয়ে আসছি। এই যা তো দিতে যা, আমার হাত মুখ দিতে পানি দে যা। জামা ঘরে যা, নাস্তা পানি দে। হ্যাঁ স্যার। এটা তো বড় মাছ তাই না? হ, বোয়াল মাছের তো দাম হওয়ার কথা, এত সস্তা তো পাওয়ার কথা না। যাও যাও, তুমি গিয়া রান্নার ব্যবস্থা করো, যাও হ, কোনি রান্না করুম এটা। যাও। এলো খেলো। তোমার লেগে একটা জিনিস লয়েছি, এই যে এটা খুইলা দেখো। এইটা এটা পাইলা কই তুমি? এর তো অনেক দাম। হ্যাঁ, তুমি কি চুরি করছো? আরে না না, এটা আমি চুরি করতে যাবো কেন? তোমার লেগে আমি একটা উপর লয়ে আমু, তাও এটা চুরি করে লয়ে আমু? এটা আমি কিনে লয়েছি। এত টাকা পাইলা কেমনে? আমগো অফিসের একজন সিকিউরিটি আছে, ওনার কাছ থেকে আমি টাকা ধার লইছি, আর কইছি মাসে মাসে বেতন পাইলে ওনার টাকা দিয়েছি। না না, কোনো দরকার নাই। তুমি এখন এটা ফেরত দিয়ে হ্যাঁ টাকা হ্যাঁ ফেরত দিয়ে দাও। কি কইতাছো তুমি? তুমি এত শখ করছো, এত পছন্দ করছো এই জিনিসটা, এই জন্য ভাবলাম যে ধার দেনা যাই করি না কেন তোমার আমি এই জিনিসটা কিনাই দিব, এর লেগে কিনা লইছি। আমার মাথা ধার দিয়ে কথা দাও। তুমি আমার লগে আর কোনোদিন ধার দেনা করবা না? ঠিক আছে, আমি কোনোদিন ধার দেনা করবো না। আমি চাই না আমার শখ পূরণ করানোর লেগে তুমি ধার দেনা করো। আমি জানি ধার দেনা করলে মাথার উপরে কত টেনশন থাকে, শান্তিতে ঘুমান যায় না। আমার স্বপ্ন পূরণের লেগে তুমি এত কষ্ট করবা না, তা হইতে পারে না। তুমি আর কোনোদিন এমন করবা না। ঠিক আছে, তোমারে কইলাম তো, তোমারে না জানে আমি কখনো ধার দেনা করব না। আচ্ছা ঠিক আছে, এবার খাও, আমি পানি নিয়ে এই নাও, তুমি একটু খাও। আরে না, আচ্ছা যাও। যাক, আমি যেরকম বউ চেয়েছিলাম সেরকমই পেয়েছি। আপনি একটা সামান্য টেবিল ঠিকঠাক মতো ক্লিন করতে পারেন না, তাহলে কি কাজ দিলে আপনি ঠিকঠাক মতো করতে পারবেন? সরি স্যার। হোয়াট সরি? সরি বলে বলে আর কতবার এইভাবে কাজ করবেন? ভাবি তো অফিস জন্য এসছে। ভাবি কি বলিস? কি বলিস? এত ভাবার চিন্তা নেই, ড্রেসটা চেঞ্জ করতে হবে। ড্রেসটা খোল, আমারে পয়ে। চাচা, আপনি ব্লেজারটা পরেন। কি বলছেন স্যার? হ্যাঁ, যেটা বলছি সেটা করেন, এটা পরেন। আমি আরে পরেন, যেটা বলছি আরে সেটা এত করেন। চিন্তা না করে ড্রেসটা পরেন, পরে এখানে বসেন। না, সর, বসতে বসেন। স্যার বকা দেন আমারে, বকা বকা দেন। কিভাবে কাজ করলাম? হ্যাঁ, প্রতিদিন একই কথা বলতে হয়, কাজই তো হচ্ছে না। সরি স্যার। ও সরি 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 বলে এইভাবে আর কতদিন করবে তুমি? হ্যাঁ স্যার, আপনি আপনার কর্মচারীর সাথে এইভাবে ব্যবহার কেন করতেছেন? এই এটা কে? উনি কে? উনি এখানে কি করে? স্যার, উনি হইতেছে আমার স্ত্রী। ও স্ত্রী। স্যার কিছু মনে করবেন না, আমরা গরিব মানুষ, আমগো তো ভুল ত্রুটি হইতেই পারে। আপনি একটু সুন্দর করে বুঝায় কোন। একেবারে ঠিক বলেছেন। আসলে এই যে অনেক স্যার অনেক ভালো মানুষ, আমি ওনাকে অনেক ভালোবাসি। স্যার আপনি ভুল করতেছেন, ও তো স্যার আমার কর্মচারী। ও কর্মচারী? ও আমার কর্মচারী? অনেক। তুমি কি কাজ করো? হ্যাঁ, তুমি তো কোনো কাজই করতে পারো না। হ্যাঁ, আমি ওকে অনেক ভালোবাসি, তো তাই মাঝে মাঝে আমি ওকে আদর করে ভালোবেসে স্যার বলে ফেলি। মেঘলা,
তুমি হঠাৎ করে আমাকে অফিসে এলা যে? তোমার লেগে খাওয়ান লেগে আইছিলাম। এই অনেক স্যার যান যে এটা খান। স্যার উনি তো আপনার কর্মচারী স্যার। এই অনেক, তুমি খেতে যাও। তোমার বউ তোমার জন্য কত মজা করে সুন্দর করে কষ্ট করে রান্না করে আনছে। যাও খেতে যাও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম সালাম, যাও। স্যার না বাচ্চা, আপনার কি হয়েছে? ওর সাথে খারাপ ব্যবহার করলেন কেন? ওর ঘাত ধাক্কা দিলেন কেন? আমি তো বুঝতে পারি নাই। শোনা, আমার কথা আপনার চাকরিটা থাকবো কিনা এটা আমি জানি না। আপনাদের অ্যাক্টিং করতে বলছি। ওভার অ্যাক্টিং করতে বলছে। কোট করলেন রাখেন। বসো। ও মা, কত বড়, কত দামি, মনে হইতেছে কি একটা রাজপ্রাসাদের মধ্যে আছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। লাগবে একটু? আমার কিছু লাগবো না, আপনি 2টা প্লেট দেন আম করে। আল্লাহ, মনে হইতেছে কি আমি একটা রাজপ্রাসাদ আইসা বসছি। এরা বুঝি ভাতের হোটেল? এত সুন্দর ভাতের হোটেলে তুমি ভাত খাও? না না না, মানে আমাকে অফিসের স্যাররা এই জায়গায় খাইতে আসে, ওনার মাধ্যমে আমি এই জায়গায় ফিরি ফিরি খাইতে পারি। তা তো ভালোই হয়েছে। কিন্তু তোমার অফিসের স্যারের এমন খবিস কেন? তোমার এমনি ধাক্কা মারছিল কেন? আমার কিন্তু অনেক রাগ উঠছে। স্যার তো একটু রাগী মানুষ, কিন্তু অনেক ভালো। কি জানি বাবা, জানি না। প্লেট দিতেছে না কেন? কখন খামু? লো, 500 টাকা রাখো। তুমি যে ধার করে আনছিল হ্যাঁ দিয়ে দিবা। 500 টাকা? এত টাকা তুমি কই পাইছো? তুমি যে আমার বিয়ার সময় হাড়টা দিছিলা, হেডা না আমি বেচা দিছি পাশের বাসার ভাবির কাছে। হনো না কি হয়েছে? তুমি তো আমার 300 টাকা দিয়ে কিনা দিছো না? রে গিয়ে আমি সারা কি করে কইছি এটা 500 টাকা দাও। হ্যাঁ কিনা লইছে, আমার 200 টাকা লাভ হয়েছে। এটা তুমি কি করছো? আমি তোমার ভালোবেসে একটা হার দিয়েছি, সেটা তুমি বিক্রি করে দিছো। কত শখ করে তোমার আমি দিলাম। ধরো টাকা ধরো, আর তোমার পাশের বাসার ভাবিরে কইবা ওইটা আমি তোমার বাসর করে দিয়েছিলাম, অনেক শখ করে দিয়েছি, ওটা তুমি আবার ফেরত নিয়ে আসো। এমন করো না, রাগ করো না। তুমি আমার পরে কিনা দিয়ে। না, যেটা করছি সেইটা করো। কিন্তু তোমার যে ধার পরিশোধ করান লাগবো। আচ্ছা, ওইটার আমি একটা ব্যবস্থা করবো নি, এই টাকা তুমি ফেরত দিয়া তো। ফেরত দিয়া দিতাম? আচ্ছা ঠিক আছে, রাগ করো না কিন্তু। লাও, খাওয়া শুরু করো। হ্যাঁ রাতুল বল। আচ্ছা তুই ওই করিম চাচার বিয়েতে যে টাকা দিতে চেয়েছিলি তার মেয়ের বিয়েতে, কত টাকা দিলে ভালো হবে সেটা বলো। 50,000 টাকা? 50,000 দিলে হবে নাকি আরো বেশি লাগবে? আর না, 50,000 দিলেই হবে। ঠিক আছে, 50,000 টাকা দিলাম, আরো যদি বেশি লাগে আমাকে জানাস। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। বাবা, বাবা 50,000 টাকা কিসে লাগবো? কোনো সমস্যা? তেমন কিছু না আব্বা, একটা ভালো চাকরির খবর পাইছি, ওই জায়গায় অনেক টাকা ঘুষ দেওয়া লাগবে। ও, 50,000 টাকা ঘুষ? হ্যাঁ বা 50,000 টাকা ঘুষ দিলে নিজের চেয়ার টেবিল দেবো, ওই জায়গায় বসে বসে আমি কাম করতে পারবো। এখন 50,000 টাকা তো অনেক টাকা, এই জন্য আমি না করে দিছি। ও, 50,000। আচ্ছা, মাসে বেতন কত দিব? আব্বা 20,000 টাকা, বেতন ডাবল। ও, 20,000 টাকা? তাহলে তো তোমার 50,000 টাকা উঠতে বেশি সময় লাগবে না। হ্যাঁ, উঠতে তো বেশি দিন সময় লাগবে না, কিন্তু
50,000 টাকা তো অনেক টাকা, এই টাকা খুবই পাম। হ, এটা একটা ভাবনার বিষয়। এই 5-10 হাজার টাকা না হলে জোগাড় করা যাইতো। আচ্ছা, দেখি কি করা যায়। টেনশন করো না। টাকাগুলা জোগাড় করে দিতে পারলে জামার ভালো একটা চাকরি হইতো। আচ্ছা মা, তোমার জামাই কি তোমার কাছে টাকা চাইছে? না, তা চায় নাই, কিন্তু আমারও তো ইচ্ছা হয় যে আমাকে জামা একটা ভালো চাকরি করুক। শোনো, তুমি কি একটু চেষ্টা করে দেখবা টাকাগুলো জোগাড় করে দিতে পারো কিনা। আচ্ছা, মহাজনের সাথে একটু কথা কয়ে দেখবা। দাও, লিখতেছিস। লালগুন মহাজন, ওয়ালাইকুম আসসালাম। একটা দরকারে ফোন দিলাম মহাজন। আমার না 50,000 টাকা দরকার। 50,000 টাকা? মিয়া, 50,000 টাকা কি হাতে মনে নাকি? হ্যাঁ, ফাইলে পাওয়া যায়। রাখেন ফোন। আব্বা, মহাজনে কি কইছে? না, দিবার পারবো না। থাক আব্বা, চিন্তা করো না, আল্লাহ একটা ব্যবস্থা করে দিব। এখন তোমার কাছে টাকা নাই, দিবা কই থেকে? ধার দেনা করে তো আর টাকা দিতে হইব না, তাই না? আব্বা, তুমি এটা নিয়ে আর চিন্তা করো না তো, বাদ দাও। আচ্ছা, তুই আর কতদিন এভাবে নিজেকে লুকিয়ে রাখবি? তোর পরিচয়টা ওদেরকে জানাবি না? এখন সময় আসেনি, সময় আসুক তারপর বলবো। আর তুই যে ওইখানে কিভাবে থাকিস? কোথায় থাকি সেটা এখন আর ম্যাটার করে না, ওরা আমাকে কতটা ভালোবাসে সেটাই ম্যাটার করে। মেঘলা, এদিকে আয় তোরে মা। কি হইছে মা? তোর আব্বা ডাকছে। আব্বা কিছু কইবা? ক্ষমা, ওই আমার চায়ের দোকানটা বেঁচে আলাইছি। কি এত বড় পাগলামি কেন করতে গেছো তুমি? আরে মা, পাগলামি দিছে, আমাকে ছেলে থাকলে করতাম না। শোন, এই 15,000 টাকা বেশি। এখনো তো 35,000 টাকা বাকি। হ, ওদি ভাবতাছি যে 35,000 টাকা যে কেমনে জোগাড় করুম। আমার এই কানের দুল জোড়া বিক্রি করে। আর আম্মা কি শুরু করতেছো? আরে রাখ, এখন তো স্বর্ণের দাম অনেক, 35,000 টাকা বেশি হয়েই যাইব। আরে না না, তোমার তো এটা ছাড়ার কিছুই নাই। আচ্ছা, এগুলো দিয়ে আমি কি করুম? হ্যাঁ, আমি মরে গেলে তো আমার মাইয়াই পাইব, ওদের নাই কামে এসুক। কি শুরু করে দিছো তোমরা? তোমাকে জামাই জানলে কিন্তু খুব কষ্ট পাইব। না রে বা, জামেরে জ্বালাইস না। শোন, জামাই যদি জিজ্ঞেস করে তাহলে কবি আব্বাই কোনোভাবে না কোনোভাবে জোগাড় করছে। শোনো, এই টাকাগুলি করে রেখে দাও। আর এই নো, আরে টাকাটা পড়ে গেল গা। আব্বা, এই চায়ের দোকানটা তোমার শেষ সম্বল আছিল, এটাও বেচে দিলা, চলবা কেমনে তুমি? শোন মা, আমার কোনো ব্যবস্থা হইবই। আর তাছাড়া জামাই আছে না, জামাইকে আমাকে ফালাই দিব। যাও, বেচে টাকা নিয়ে আসো। এইখানে 50,000 টাকা আছে তোমার চাকরির জন্য, তোমার শ্বশুর আব্বা জোগাড় করছে। না বাবা, এতগুলো টাকা আপনারা কেমনে ব্যবস্থা করলেন? শুধু একজনের থেকে আমার কি এতগুলো টাকা একজনের থেকে আনছেন? আমার তো বিশ্বাস হইতেছে না, সত্যি করে কোন তো এতগুলো টাকা কোন জায়গা থেকে আনছেন? আমি মিথ্যা কথা করতে পারবো না। আব্বার একমাত্র সম্বল চায়ের দোকানটা বেচা দিছে, এরপর টাকা জোগাড় করতে পারে না। মার কাছে কইছে মার শখের যে কানের দুলগুলা ছিল সেটি বেচা দিছে, বেচা দিয়া টাকা জোগাড় করে আমার কাছে এনে দিছে।
আব্বা মা এটা আপনারা কি করলেন? আমার লেগা সব কিছু বিক্রি করে দিলেন? শোনো বাবা, এই সবই তো আবার কেনা যাবে, কিন্তু সবসময় তো ভালো চাকরি পাওয়া যায় না। তুমি চাকরিটার জন্য ব্যবস্থা করো বাবা। বাবা রে, তুমি তো আমাকে পণ না, তাই না? তুমি আমার সন্তানের মতো। তোমাদের যদি একটা ভালো চাকরি হয় তাহলে তোমরা ভালো থাকবা, আমার মায়েরাও ভালো থাকবো। এর চাইতে আনন্দ কি আর আমাকে আছে? প্রত্যেক বাবা মাই চায় তার ছেলে মেয়ে সুখী থাক, সুখী হোক। তোমরা সুখী হইলে আমরাও ভালো থাকুক। আব্বাই ভালোবাসা তোমার টাকাগুলা দিছে, আমি চাই তুমি টাকাগুলা নাও। শোনো, তোমার যখন টাকা হইব আব্বারে ফেরত দিয়ে দিও, আর নাইলে আব্বার একটা দোকান করে দিও। ধন্যবাদ আব্বা মা, আমি সবসময় আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। আমার তো আব্বা মা নাই, তারও তো আদর যত্ন পাইনি, কিন্তু আমার যদি আব্বা মা থাকতো না, এই যে আপনাকে মতোই আমার এমনি ভালোবাসতো, আগলে রাখতো। আপনারা নিজের সন্তানের মতো আমার আগলে রাখছেন, ভালোবাসছেন। আমার আব্বা মা যদি থাকতো না, যে কোনো কিছুর বিনিময় হইলেও এই টাকাগুলো আমার ব্যবস্থা করে দিত। আমি আপনাকে ঋণ কোনো সময় শোধ করতে পারবো না। তোমার বাপ মা নাই, মন খারাপ করো না, আমরা তো আছি, আমাদেরও তো ছেলে নাই, তুমি তো আমাকে ছেলে। তোমরা ভালো থেকো বাবা, যাও চাকরির ব্যবস্থা করো। চলো। এত দামি গাড়ি, বডিগার্ড, দামি জামা কাপড়, এগুলা কই পাইলো? হয় দাঁড়া, একটা ফোন দি। তোর কি মনে হয় এই প্রজেক্টটা হবে? আমার কাছে মনে হয়েছে মোটামুটি 85% ডান। আর এটা তো একটা প্রি মিটিং, আরও তো লাস্ট মিটিং আছে। ইনশাআল্লাহ কনফার্ম হয়ে যাবে। হ্যাঁ, হ্যালো। কই তুমি? হ্যাঁ, আমি তো অফিসে, আমাকে স্যারের লেগে কফি বানাইতেছি। স্যার আবার ঘন ঘন কফি খায়। ও, কফি বানাইতেছো? আচ্ছা বানাও, পরে কথা কম। ঠিক আছে। রাতুল, আমি ভেবেছি তাদেরকে আমার আসল পরিচয়টা বলে দিব। হঠাৎ এই সিদ্ধান্ত? কারণ তারা আমাকে তাদের সব কিছু উজাড় করে ভালোবাসতেছে, তাই ডিসিশন ফাইনাল করলাম আমার আসল পরিচয়টা তাদেরকে বলে দিব। চলো, পরীক্ষা শেষ। হ্যাঁ, পরীক্ষা তো শেষ। তুই আমার লাগে এত বড় প্রতারণা করছিস? আমার আর আমার পরিবারের সহায়তা সুযোগ নিয়ে এত বড় মিথ্যা কথা কইলি? মেঘলা, তুমি এখানে বসো, আমি তোমাকে সব কিছু বুঝিয়ে বলছি। কোনো দরকার নাই, তোরা বড় লোকেরা গরিব গুলোকে এত মজা করস। বিয়া কইরা আমার লাগে আমার পরিবারের লাগে এত বড় গেম খেললি? তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো, আমি তোমার সাথে কোনো গেম খেলিনি। তুমি এখানে বসো, আমি সব কিছু তোমাকে বুঝিয়ে বলছি। আমার আর কোনো কথা শুনতে হবে না, তুই আর আমগো বাড়িতে দেব না আমি না। মেঘলা, এই মেঘলা, কই তুই? কে? কিরে তোরা কিছু কবি?
কিরে কি দেখলাম? দুলাভাই তো অনেক বড় লোক। হ্যাঁ, ও তো ঠিকই বলছে, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমারও বিশ্বাস হচ্ছে না। আপনি আপনি এখানে কেন আইছেন? আমি তোমার বাবা মার সাথে কথা বলতে এসেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। খারান, আব্বা আম্মার লগে কথা করার আগে আপনি আমার লগে কথা কন। আপনি কি কইতে চান চুনি? বাবা মা, আমি আসলে অনেক বড় একটা সত্য আপনাদের থেকে গোপন করেছি। এটা সত্য, আমি এতিম। আমার কেউ নেই। আমার পাশে যারাই ছিল সবাই আমার অর্থবিত্ত দেখে আমাকে ভালোবেসেছে। আমার নিজস্ব একটা কোম্পানি আছে, আর সেই কোম্পানির মালিক হচ্ছে আমি। আপনি মিথ্যা কথা কেন কইলেন? আমি সবকিছু হাতে নাতে ধরার পরে তারপর আপনি স্বীকার করছেন। এর আগে কি স্বীকার করছিলেন? তুমি সেখানে যাওয়ার আগে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি তোমাকে সবকিছু জানিয়ে দিব। কিন্তু তুমি পরিচয় গোপন করলা কেন? কারণ আমি খাঁটি ভালোবাসা চেয়েছিলাম। আমার অর্থবিত্ত দেখে অনেক ফ্যামিলি তাদের মেয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছিল, কিন্তু আমি রাজি হইনি। আমি সবসময় চেয়েছিলাম এমন একটা ফ্যামিলিতে বিয়ে করতে যারা আমাকে স্বার্থ ছাড়া ভালোবাসবে। আপনারা আমাকে নিজের সন্তানের মতো ভালোবেসেছেন, এমনভাবে আগলে রেখেছেন যেটা আমি সবসময় চেতাম। আপনারা যদি বলেন আমি এখানেই থাকতে পারবো, কিন্তু আমি চাই আপনারা সবাই আমার সাথে আমার বাসায় গিয়ে থাকবে। আমরা একসাথে থাকবো, অনেক ভালো থাকবো। বাবা, আমি আপনাকে মিথ্যা কথা বলছি, আপনি আমাকে মাফ করে দিবেন। আপনাদের ভালোবাসা থেকে আমাকে বঞ্চিত করবেন না। বাবার কাছে কি সন্তানের কোনো অপরাধ আছে? তুমি কোনো অন্যায় করনি, তুমি আমার সন্তান হয়ে থাকবা। তুমি এই সাধারণ আমিটাকে দেখে যে ভালোবাসা দিয়েছো, সে ভালোবাসা আমি কোথাও পাবো না। তুমি আমার অর্থবিত্ত দেখে না, তুমি এই সাধারণ আমিটাকে দেখে ভালোবেসেছো। এই ভালোবাসাটাই মানুষের আকাঙ্ক্ষা। এই ভালোবাসা আমি হারাতে চাই না, আমার তোমাকেই লাগে। আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমাকে ফিরিয়ে দিও না। হাজারটা মানুষের সাথে কথা বলতে চাই না, হাজারটা কথা আমি তোমার সাথে বলতে চাই। বাবা মা, এতদিন আপনারা আমার জন্য অনেক করেছেন, আমাকে নিজের সন্তানের মতো ভালোবেসেছেন, আগলে রেখেছেন। এখন আর আমি আর একটা কথা শুনতে চাই না। আপনারা এখন থেকে আমার বাসাতে থাকবেন।